আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ইংরেজি ক্লাসের প্রথম ক্লাস। আমরা একদম ইংরেজি গোড়া থেকে শেখার চেষ্টা করব, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে যেহেতু শুরু হয়। ইংরেজি বই বা ইংরেজি যে কোনো গ্রামার দেখবেন পার্টস অফ স্পিচ থেকে কিন্তু শুরু হয়। তো আমরা পার্টস অফ স্পিচ থেকেই শুরু করব। তো আজকে আমরা শিখবো পার্টস অফ স্পিচ। এরপর ধাপে ধাপে আরও ক্লাস কিন্তু চলবে, তবে আজকে আমরা এটি দিয়ে শুরু করছি। পার্টস অফ স্পিচ দেখুন, পার্ট মানে কি? অংশ। অফ মানে র বা এর। পার্ট মানে কি? অংশ। আর র বা এর অফ। আর স্পিচ মানে কি? বাক্য। তাহলে পার্টস অফ স্পিচ শব্দের অর্থ হচ্ছে বাক্যের অংশ। কি আপনার? বাক্যের অংশ। বাক্যের অংশ। আচ্ছা, বাক্যের অংশ। বাক্যের অংশ বলতে কি বোঝায়? একটা বাক্য কাকে বলে? যেমন আমি বলতেছি আমি ভাত খাই, তুমি যাও। যেমন আমি যদি বলি আই ইট রাইস, আই ইট রাইস, ঠিক আছে? তুমি যাও, ইউ গো। এগুলো কি সবই কি একটা বাক্য না? অবশ্যই এগুলো বাক্য। অর্থাৎ আই ট্রাইস, এটা যেমন একটা বাক্য, এটাও কিন্তু কি একটা বাক্য। অর্থাৎ আই ট্রাইস, ইউগো, এগুলো সবই বাক্য। এবং এই বাক্যের মধ্যে এই যে এগুলো যে অংশ আছে না, এগুলো প্রত্যেকটা একটা অংশ না? এই অংশগুলি হচ্ছে পার্টস অফ স্পিচ। আচ্ছা, পার্টস অফ স্পিচ তাহলে কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে আপনার প্রধানত 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। সেগুলো কি কি? প্রথমত হচ্ছে নাউন। নাউন কাকে বলে, তাই না? নাউন হচ্ছে, নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। নাউন বলতে বোঝায় কোনো কিছুর নাম, অর্থাৎ কোনো কিছুর নামকে বলা হয় নাউন। কেমন? মানে কি ধরনের নাম হতে পারে? মানুষের নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, নদীর নাম হতে পারে, রাজধানীর নাম হতে পারে। মানে এক কথা হচ্ছে যে কোনো কিছুর নামকে। না, সিফাত, রিফাত, চেয়ার, টেবিল, বই, খাতা, ঢাকা, শ্রীলঙ্কা, যা হোক, এগুলো যেসব নাম আছে সবই কি আপনার? এই বোর্ড, এটা কি একটা একটা নাম? কলম নাম, মোবাইল একটা নাম, এই যে ভাল্ব, ভাল্ব বলতেছে, এগুলো সবই কিন্তু নাম। অর্থাৎ এগুলো সব কিছুই কিন্তু আপনার কি? বিশেষ্য বা নাউন। সিফাত, ঢাকা, এটসেট্রা, আরো যা যা আছে এগুলো সবই কি? এক কথায় বলতেছি কোনো কিছুর নামকে বলা হয় নাউন। এরপর আমরা শিখব প্রোনাউন। কি আছে এরপর? প্রোনাউন। প্রোনাউন বলতে কি বোঝায়? সর্বনাম। প্রোনাউনের বাংলা কি? সর্বনাম। তাহলে প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যে শব্দটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। কেমন? যে আমি যদি বলি এখানে রহিম, করিম মাছ ধরে। রহিম এবং করিম মাছ ধরে এবং তারা একসাথে মেলায় যায়। কোথায় যায়? মেলায় যায়। আচ্ছা, এখানে রহিম এবং করিম এই দুইটা হচ্ছে নাম, এই দুইটা হচ্ছে কি? নাউন। আর এই যে তারা বললাম, তারা যায়, কারা যায়? রহিম এবং করিমই তো যায়। তাহলে রহিম আর করিমের পরিবর্তনে কিন্তু আমি তারাটা ব্যবহার করলাম, অর্থাৎ দে। তারা শব্দের অর্থ কি? দে। এখানে তারাটা কি আপনার সর্বনাম বা প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে। নাউনের পরিবর্তে কি কি ব্যবহৃত হয়? আমি, তুমি, তোমরা, তোমাদের, তোমাদিগকে, আমাদিগকে, বা সে, তারা, তিনি, এগুলো এগুলো কি আপনার প্রোনাউন। অর্থাৎ ইংরেজিতে আই, মি, মাই, অনেক কিছু আছে, ইউ, ইউর, তারপর হি, এগুলো সবই কি আপনার? সবই হচ্ছে আপনার প্রোনাউন। এরপর যদি আমরা সেগুলো বাংলা লিখে ফেলছি, কিছু কিছু বাংলায় বাংলিশ হয়ে গেছে অনেকটা, ঠিক আছে? যেহেতু এগুলো বাংলায় লিখে, এগুলো বাংলা লিখে ফেলেছি সংখ্যাগুলো। তো এরপর কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দেখুন, অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ শব্দের অর্থ কি? বিশেষণ। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ কি? বিশেষণ। মনে রাখবেন, নাউন এবং প্রোনাউনের দুষ্গুণ অবস্থা সংখ্যা পরিমাণ যে শব্দটি দ্বারা আপনার বোঝানো হয় সেটাই কি আপনার অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন এবং প্রোনাউনের দুষ্গুণ অবস্থা সংখ্যা পরিমাণ 5টা জিনিস বোঝাবে আপনার। এই 5টা জিনিস বোঝালে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কিরকম? দোষ কেমন, গুণ কেমন? যদি আমি বলি মেয়েটি অনেক বুদ্ধিমতী, তাহলে কি? বুদ্ধিমতী, ইন্টেলিজেন্ট, এটা কি? এটা আপনার অ্যাডজেক্টিভ। আর মেয়েটি, মেয়েটি কিন্তু একটা নাম, ওইটা কিন্তু আপনার কি হবে? নাউন, অর্থাৎ বিশেষ্য। আবার যদি বলি ছেলেটি অনেক দুষ্টু, দ্য বয় ইজ নটি, মানে ছেলেটি অনেক দুষ্টু। তো এই যে দুষ্টু, নটি, এইটা কি আপনার? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা একটা তার দোষ।
আবার যদি বলি 1 2 3 4 5 অর্থাৎ সংখ্যা 1% 2% 3%, 1 কেজি 2 কেজি 3 কেজি, এগুলো কি? এগুলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝাবে। অর্থাৎ গুড ভালো, ব্যাড খারাপ, বা ইন্টেলিজেন্ট তো যাই হোক, এগুলো হচ্ছে কি আপনার অ্যাডজেক্টিভ। এরপর অ্যাডভার্বের পর আমরা শিখবো ভার্ব। ভার্ব মানে কি? ক্রিয়া। ভার্ব মানে কি? ক্রিয়া। ক্রিয়া মানে কি? কাজ করা বোঝায়। আর ব্যাকরণে ইংরেজি ব্যাকরণে কিংবা বাংলা ব্যাকরণে কাজ করা বলতে বোঝায় মানে সব কিছুই, খাওয়া, থাকা, বসা, উঠা। এই যে আমি যে দাঁড়িয়ে আছি এটাও একটা কাজ, আমি যদি বসে থাকি এটাও একটা কাজ, এমনকি আমি যদি শুয়ে থাকি সেটাও একটা কাজ। অর্থাৎ ব্যাকরণিক ভাষায় সবই কাজ। আমি যা করতেছি মানে কোনো কিছু করার মধ্য দিয়ে থাকলে, ঠিক আছে, চলমান থাকলে বা বসে থাকলে, স্থিরভাবে থাকলে, থাকা যদি বোঝায় তাহলে কি সেটা হচ্ছে কাজ। যেমন কি গো যাওয়া, কাম আসা। তাছাড়া এই অন্যান্য যেসব কাজ আছে আমরা সাধারণত যেগুলো বুঝি, মাটি কাটা, ধান লাগানো, সেগুলোও কাজ। তবে এগুলো এখানে কিন্তু কি কাজ হবে, স্ট্যান্ড আপ, সিট ডাউন, জায়গার অভাব আছে সেই জন্য আমি লিখলাম না সবগুলো। তো এই হচ্ছে পার্টস অফ স্পিচের 4টি অংশ। আরও কিন্তু 4টি আছে। আমরা কিন্তু শিখেছি পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। এরপর আমরা বাকি যে 4টা আছে পার্টস অফ স্পিচ সেগুলো আমরা শিখবো। আপনাদের মানে তাড়াতাড়ি সুবিধার্থে আমি লিখে রেখেছি আগেই। তো 5 নম্বর যেটি আছে সেটি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব এটা হচ্ছে শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ বুঝতেই পারতেছেন বিশেষ অর্থ প্রকাশ করবে। আচ্ছা, কার কার বিশেষ অর্থ প্রকাশ করবে? এটা কিন্তু নাউন আর প্রোনাউনের কিন্তু বিশেষ অর্থ প্রকাশ করবে না, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ করবে। অ্যাডজেক্টিভ করবে নাউন আর প্রোনাউনের বিশেষ অর্থ প্রকাশ। কিন্তু অ্যাডভার্ব কার করবে? অ্যাডভার্ব দেখুন সহজ ভাষায় বুঝে বলতেছি, এটা এডি আছে না, অ্যাড যুক্ত আছে, অ্যাডভার্বেরও বিশেষ অর্থ প্রকাশ করবে, অ্যাডজেক্টিভেরও করবে এবং ভার্বেরও করবে। অর্থাৎ এই যে এডি যুক্ত আছে, অ্যাডভার্ব লিখতে গেলে আপনার এডি লাগবে, অ্যাডজেক্টিভ লিখতে গেলে আপনার এডি লাগবে এবং ভার্ব তো আছে। এই তিনটা এটা মনে রাখবেন, অ্যাডভার্ব, ভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই তিনটারই বেশিরভাগ কি করে? বিশেষ অর্থ প্রকাশ করে। আচ্ছা, কিরকম ভাবে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যদি আমি বলি ছেলেটি ভালো, দ্য বয় ইজ গুড। আচ্ছা, ছেলেটি যে ভালো, এখানে ছেলেটি হচ্ছে আপনার নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইজটা হচ্ছে কি আপনার ভার্ব। এইখানে আমি যদি একটু বেশি অতিরিক্ত জিনিস যুক্ত করি, অর্থাৎ ভেরি, তাহলে যে ভেরিটা যে আমি যুক্ত করলাম এখানে, এটা কি অতিরিক্ত যুক্ত করলাম না? এবং এটা কার আগে? অ্যাডজেক্টিভের আগে কিন্তু যুক্ত করলাম। ভালো কিন্তু আরো বেশি ভালো, মানে খুবই ভালো। যেহেতু খুবই ভালো, এই যে ভেরিটা কি আপনার অ্যাডভার্ব হবে এবং এটা কার আগে হয়েছে? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের আগে। এই জন্য কিন্তু বললাম যে অ্যাডজেক্টিভকে কিন্তু কি করে? বিশেষ অর্থ প্রকাশ করে। এখানে দেখুন গুডেরই কিন্তু বিশেষ অর্থ প্রকাশ করেছে কি? ভেরি গুড, অর্থাৎ কি খুব ভালো। আমি যদি বলি ছেলেটি স্কুলে যায়, আমি যদি বলি ছেলেটি নিয়মিত স্কুলে যায়, তাহলে যে নিয়মিত স্কুলে যায়, রেগুলারলি, ঠিক আছে, বা প্রতিদিন স্কুলে যায়, অলওয়েজ সর্বদা স্কুলে যায়, অলওয়েজ, এগুলো ঠিক আছে, অলওয়েজ, ভেরি, অ্যাডভার্ব। এটা কিন্তু সহজ ভাষায় বললাম, এটা আমরা বিস্তারিত ক্লাস করবো। আজকে আমরা কিন্তু একদম সংক্ষেপে পড়তেছি 8টা পার্টস অফ স্পিচ। যত সহজে শেখা যায় তত সহজভাবে আমরা শেখানোর চেষ্টা করতেছি একদম সংক্ষেপে। এবং আপনারা যেহেতু 9 10-এ পড়েন, একদম ছোট না, অর্থাৎ আপনারা যদি 6 7-এ থাকতেন তাহলে কিন্তু আপনাদের আরও কিন্তু বিস্তারিত বলতাম। তারপর যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টও করতে পারেন, আমরা অবশ্যই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবার হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের কাজ কি? এক পদের সাথে অন্য পদের সম্বন্ধ প্রকাশ। কিরকম? এই যে এখানে আমি কিন্তু শুরুতেই বলেছিলাম অফ শব্দের অর্থ কি? র বা এর। এই যে এখানে অফটা হচ্ছে আপনার কি? অফটা হচ্ছে আপনার প্রিপজিশন। কারণ পার্টস অফ স্পিচ, বাক্যের অংশ, এই যে বাক্যের, আমি কিন্তু এখানে বলতে পারতাম বাক্য অংশ, এটা কি শুনতে কি ভালো দেখা যায় নাকি বাক্যের অংশ? এটা বাক্যের, তাহলে কি এখানে কি এই বাক্য এর সাথে কিন্তু এর যুক্ত হইলে কিন্তু আমার কি বাক্যটা সুন্দর হয়। অর্থাৎ একটা পদের সাথে আরেকটা পদের কি হচ্ছে? সম্বন্ধ প্রকাশ করতেছে। তাহলে একটা পদের সাথে যদি আপনার অন্য পদের সম্বন্ধ প্রকাশ করে তখন কিন্তু আপনার কি হয়? প্রিপজিশন হয়। প্রিপজিশন অনেকগুলো আছে, অফ, টু, ফ্রম আছে, তারপরে কি ইন আছে, ইনটু আছে, আর অনেকগুলো আছে, ঠিক আছে। প্রিপজিশনের ক্লাসে আমরা এগুলো বিস্তারিত পড়বো। এরপর যদি বলি কনজাংশন। কনজাংশন হচ্ছে যদি কোনো পদকে সংযুক্ত করা হয় বা পৃথক করা হয়, কোনো পদ বা শব্দকে যদি কি করা হয়, একাধিক পদকে যদি সংযুক্ত করা হয় বা পৃথক করা হয় তখন কি বলা হয়? সেসব পদকে বলা হয় আপনার কনজাংশন। যেমন অ্যান্ড, বাট, অর, এটসেট্রা। অর্থাৎ এগুলো হচ্ছে আপনার কি? কনজাংশন। যেমন আমি যদি বলি রহিম এবং করিম, একটু আগে কিন্তু বুঝিয়েছিলাম, রহিম এবং করিম মাছ ধরতে যায়, তাহলে রহিম এবং করিম এই দুইটাকে সংযুক্ত করেছে কি?
এবং দ্বারা মানে অ্যান্ডটা কি এখানে, অ্যান্ডটা এখানে হচ্ছে আপনার কনজাংশন। আবার যদি বলি রহিম কিংবা করিম, ঠিক আছে, অর মানে কি রহিম অথবা করিম মাছ ধরতে যায়, হয়তো বা রহিম নয়তো বা কি করিম, দুইজনের মধ্যে একজন কিন্তু মাছ ধরতে যায়। এখানে অর দ্বারা কিন্তু কি পৃথক করে দিলাম, অর্থাৎ সংযুক্ত বোঝাক আর পৃথক বোঝাক যাই বোঝাক সেটা কি আপনার, সেটা হচ্ছে কনজাংশন। লাস্ট পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কাকে বলে, যেই পদ দ্বারা আবেগ প্রকাশ করা হয় তাকে বলা হয় ইন্টারজেকশন। অর্থাৎ আবেগ করা, যেমন উফ, আহ, হুররা, এই ধরনের যে জিনিসগুলো যেগুলো হয় মানে আশ্চর্যবোধক চিহ্ন হয় না, আবেগ সূচক চিহ্ন, এগুলোর ক্ষেত্রে আর কি হয়, ইন্টারজেকশন পদের ক্ষেত্রেই হয় এগুলো চিহ্নগুলো। যেমন অর্থাৎ কি উহ, আহ, তারপর কি হুররা, হুররা, এলাস, দুঃখ প্রকাশ করলো, ঠিক আছে। তো এসব ক্ষেত্রে কি হয় আপনার ইন্টারজেকশন, এগুলো সবগুলো পদ কি আপনার ইন্টারজেকশন পদ, এগুলো সবগুলো এগুলো আবেগসূচক পদ। এই হচ্ছে আপনার পার্টস অফ স্পিচ নিয়ে বিস্তারিত আলোচনা। এরপর যদি আপনাদের মনে কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন, আর এরপর কোন ক্লাস দেখতে চান সেটাও আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সেই ক্লাস নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।